প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে এসেছেন কমনওয়েলথ মহাসচিব। এই বিষয় জানতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। যুক্ত হচ্ছে জুনায়েদ, আপনি তো নির্বাচন কমিশনে রয়েছেন, সিএসির সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের সাক্ষাতের বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদেরকে যদি জানান। অতসী, ধন্যবাদ আপনাকে। মূলত সকাল 11টার দিকে কমনওয়েলথ মহাসচিব তিনি নির্বাচন কমিশনে এসেছেন এবং কিছুক্ষণ আগে তিনি আসলে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে বসেছেন। তার সাথে আমরা আরো দুজনকে দেখেছি, অর্থাৎ বলা যায় 3 সদস্যের প্রতিনিধি তিনি এই নির্বাচন কমিশনে এসেছেন। তো যে বিষয় নিয়ে আলোচনা হবে খুব স্বাভাবিকভাবেই, যেহেতু আসন্ন নির্বাচন ঘনিয়ে আসছে, 2026-এর ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে আসলে নির্বাচনে কমনওয়েলথ কি ধরনের সহযোগিতা বাংলাদেশকে করতে পারে, কিংবা কমনওয়েলথের পক্ষ থেকে কোনো ধরনের পরামর্শ রয়েছে যে বিষয়গুলো নিয়ে তাদের কোনো অসঙ্গতি থাকলে সেগুলো আসলে তিনি প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকেও যদি কোনো ধরনের সহযোগিতা চাওয়া হয়, বিশেষ করে আপনি জানেন যে বেশ কিছুদিন ধরে আসলে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনাররা যে বিষয়টিকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে আগামী নির্বাচনকে সামনে রেখে উল্লেখ করছেন, সেটি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার এবং বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে এআই রয়েছে, এআই এর অপব্যবহার রোধ নিয়ে তারা কিন্তু এক ধরনের চিন্তিত রয়েছেন। তো এই বিষয়গুলোই আসলে মূলত আজকের আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে বলে আসলে জানা গেছে, যে কিভাবে আসলে এই আন্তর্জাতিক সংস্থাটি বাংলাদেশ নির্বাচন কমিশনকে এই কারিগরি এবং প্রযুক্তিগত সহায়তা দিতে পারে, সে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এছাড়া আপনি জানেন আসলে কমনওয়েলথ বাংলাদেশের অন্যতম একটি অংশীজন এবং বাংলাদেশ স্বাধীনতার পর প্রথম আন্তর্জাতিক সংস্থা হিসাবে কিন্তু কমনওয়েলথের সদস্য পদ গ্রহণ করে, যার কারণে স্বাধীনতার পর থেকে এই সংস্থাটি বাংলাদেশকে বিভিন্ন আসলে কাজে বিভিন্ন জায়গায় তারা সহযোগিতা দিয়ে আসছেন এবং বাংলাদেশের সাথে তাদের যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সেটি মূলত তিনি এগিয়ে নেওয়ার জন্য এই নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ সফর করছেন। গত বৃহস্পতিবারে এই শার্লি বচয়ে তিনি বাংলাদেশ সফর এসেছেন। এই সফরে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন অংশীজনদের সাথে আসলে বৈঠক করেছেন এবং তার প্রধান উপদেষ্টার সাথেও বৈঠক করার কথা রয়েছে। মূলত আসলে যে বিষয়টি কমনওয়েলথ সদর দপ্তর থেকে জানানো হয়েছে সেটি হচ্ছে যে আসন্ন নির্বাচনকে সামনে রেখে কমনওয়েলথ চায় বাংলাদেশে একটি শান্তিপূর্ণ অবস্থান করুক এবং বাংলাদেশের স্থিতিশীলতা ফিরে আসুক। সেক্ষেত্রে বাংলাদেশের জনগণের সহায়তার জন্য যে কোনো ধরনের কর্মকাণ্ড আসলে কমনওয়েলথ পরিচালনা করতে বদ্ধপরিকর বাংলাদেশে, এবং তারা সে বিষয়গুলো নিয়েই মূলত তিনি আলোচনা করবেন এবং আগামীকাল মূলত তিনি আসলে এই ঢাকা ত্যাগ করবেন বলে জানা গেছে। তো প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষ হয়ে হয়তো তিনি গণমাধ্যমের সাথে কথা বলবেন, তখন হয়তো আমরা আপনাদেরকে আরো বিস্তারিত জানিয়ে দিতে পারবো কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে বা নির্বাচনকে সামনে রেখে বিশেষ কোনো সিদ্ধান্ত তারা নিয়েছেন কিনা, সে বিষয়গুলো তিনি যখন গণমাধ্যমের সাথে জানাবেন সে বিষয়টি আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ।